আবার পাঠায় আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সবার, অনুরাগের বাধার সম, অনুরাগের বাধার সম, দাশগুনের মিল দাও খোদা দাও আমার আবার ওমর দারস দিল, দাও খোদা দাও আমার আবার ওমর দারস দিল। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা ইফতার মাহফিলের আজকের সবার সম্মানিত প্রধান অতিথি, বাউফল গণমানুষের নেতা, মুসলিম জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই মধ্য আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। আমি সকলকে সবিনয় অনুরোধ জানাবো, সকলে এদিকে সেদিকে ঘোরাফেরা না করে সকলেই মাঠে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা স্কুলে দাঁড়িয়ে আছেন বা দোকান পাটে এখানে আসেন, সকলেই মাঠে বসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত ভাইয়ের আমার, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত অ্যাডভোকেট জনাব মুজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গণমানুষের সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী কেশবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত মাহে রমাদানের তাৎপর্য গুরুত্ব শীর্ষক আলোচনা সভা এবং ইফতার। আজকের ইফতার মাহফিলে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেশবপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন ইউনিয়ন নেতৃবৃন্দ। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাউফলের গণমানুষের প্রিয় নেতা জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, ওলামায়ে কেরাম এবং সামনে উপস্থিত সম্মানিত রোজাদার ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। এই রোদের মধ্যেও রোজা রেখে আমরা আজকে এখানে রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে যে আলোচনা সভার যে আয়োজন হয়েছে, সে আয়োজনে আপনারা যে আসার সুযোগ পেয়েছেন, আমরা যে আসার সুযোগ পেয়েছি, এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে আরো শুকরিয়া আদায় করি, কারণ হচ্ছে এই কেশবপুরই হচ্ছে আমার বাড়ি। সাধারণত এখানে না থাকার কারণে আসার সুযোগ হয় না, আজকে এখানে আসার সুযোগ হয়েছে, এজন্য আল্লাহর কাছে আমি আরো শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত তরুণ ভাইয়েরা, সম্মানিত যুবক ভাইয়েরা, রমাদানুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদান মাস এটি একটি বরকতময় মাস। আমরা এই রমজান শব্দটিকেও যদি বিশ্লেষণ করি, র মিম দাদ, এই তিনটি বর্ণের সম্মিলিত যে রমাদান, এই শব্দের অর্থ হচ্ছে যে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কোনো কিছু যদি জ্বালানো হয়, কোনো কিছু যদি পুড়িয়ে দেওয়া হয়, তাহলে দুটা ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে সেটা পুড়ে ছাই হয়ে যেতে পারে, আর একটা হচ্ছে পুড়ে সেটা আরো খাঁটি হতে পারে, তাই না?
তো এই রমাদান দুটি অর্থই আমাদের জীবনে আসতে পারে। এক, এই রমাদানের মধ্য দিয়ে আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে আমলনামাটিকে যদি আমরা গুনাহমুক্ত করতে পারি তাহলে এই রমাদান সার্থক। দ্বিতীয় আরেকটি হচ্ছে যে আগুনে পড়লে, সোনাকে যদি আগুনে পোড়ানো হয় তাহলে সেটা আরেকটু খাঁটি হয়। তাহলে রমাদান আসে আমাদেরকে কিছু প্রশিক্ষণ দেওয়ার জন্য, আমাদেরকে খাঁটি থেকে খাঁটিতর করার জন্য, আমাদের মধ্যে সংযম তৈরি করার জন্য, আমাদের মধ্যে ক্ষুধাভীতি তৈরি করার জন্য, আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের পয়দা করার জন্য। কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমি যেহেতু আইন অঙ্গনে কাজ করি, কোর্ট কাচারির অভিজ্ঞতা আপনাদের আছে। প্রতিনিয়ত অসংখ্য অগণিত অপরাধের ফিরিস্তি কোর্টের দুয়ারে হাজির হয়। এত আইন করা হচ্ছে, এত কানুন তৈরি করা হচ্ছে, প্রশাসনিক ব্যবস্থাকে এত ঢেলে সাজানো হওয়ার পরেও মানুষ অপরাধ প্রবণতা কমছে না। এর কারণ হচ্ছে মানুষকে আইন দিয়ে শুধুমাত্র অপরাধ থেকে বিরত রাখা যায় না, মানুষের মধ্যে ক্ষুধাভীতি তৈরি না হওয়া পর্যন্ত অপরাধ থেকে মানুষ বিরত থাকে না। আজকে আমরা লক্ষ্য করেছি যে মাগুরায় ছোট্ট একটি শিশুকে আজকে ধর্ষণের শিকার হতে হয়। আমরা আজকে লক্ষ্য করি বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি প্রান্তে প্রান্তে দখলদারিত্ব, চাঁদাবাজের যে নিশানা চলছে, এর পেছনে রয়েছে মানুষের মধ্যে যারা এই কাজগুলো করছে তাদের মধ্যে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় তৈরি হয়নি। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী রমাদানকে সামনে রেখে গোটা কর্মী বাহিনী থেকে শুরু করে দেশের মানুষের মধ্যে খোদাভীতির বীজ বপন করে এরকম একটি মোত্তাকি সমাজ গঠন করতে চায়, যে সমাজের মধ্য দিয়ে ইসলাম এই রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হবে। সেই জন্য আসুন আমরা এই রমাদান থেকে শিক্ষা নিয়ে তাকওয়ার জিন্দেগি যাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম। আমরা স্টেজে এ পর্যায়ে জুলাই অভ্যুত্থানের শাহাদাত বরণকারী জনাব আমিনুল ইসলামের গর্বিত পিতা আমাদের মাঝে উপস্থিত আছেন, তাকে স্টেজে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী পল্টন থানার সম্মানিত আমির জনাব আমাদেরই ভাই জনাব ভাই মোহাম্মদ আতিকুর রহমান নজরুল ভাই। তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু কারেকশন দিয়ে নেই, পল্টন থানার আমিন না, পল্টন থানার সাবেক সেক্রেটারি ছিলাম। এখন ব্যবসায়িক বিভাগে আছি ঢাকা মহানগরী দক্ষিণের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাউফল থানার গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন কেশবপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের মুসল্লি ভাইদেরকে নিয়ে ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের বাউফলের গণমানুষের নেতা, বাউফলের আশা আকাঙ্ক্ষার প্রতীক, সারা বাংলাদেশ সহ পৃথিবীর যুব সমাজের আইকন, আমাদের সকলের প্রিয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আজকের সভার সম্মানিত সভাপতি, থানার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা, কেশবপুর ইউনিয়নের সমবেত মুসল্লি ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে
এরকম সুন্দর একটি মহতি প্রকাশের জন্য সকলেই কালিমাতে শুকর আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, মহান আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে এই রমজান মাসে মানব জাতি কিভাবে পরিচালিত হবে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইনটার নাম কি একটু বলেন না সবাই? কোরআন। সেই কোরআন নাজিল হয়েছে শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আমরা যদি কোরআন না পেতাম আমরা কিন্তু অন্ধকার থাকতাম, আমরা কিন্তু চোখ থাকতো, কিন্তু আমরা জানতাম না আমাদের কি করতে হবে, আমাদের কি করণীয়। আমরা নামাজ পেয়েছি কোথায় থেকে বলেন তো? আমরা রোজা পেয়েছি কোথা থেকে? হজ পেয়েছি কোথা থেকে? যাকাত পেয়েছি কোথা থেকে? সব পেয়েছি কোথায় থেকে? যা আছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত, সকল কিছুর সমাধান, সকল কিছুর সুন্দর ব্যবস্থাপনা যেই কিতাবে গাইডলাইন দেওয়া আছে সেই কিতাবের নাম আল কোরআন। হাদিস শরীফে আছে রমজান এবং কোরআন কিয়ামতের দিন দুইটা জিনিস আপনার জন্য সুপারিশ করবে। একটা হলো কোরআন, আর একটা কি? এই যে উপবাস আমরা করছি। তো এখন যদি আমরা প্রশ্ন করি যে আমরা যে কোরআন যে কারণে এসেছে, কোরআন আমার জন্য সুপারিশ করবে, আমরা কি সেই কোরআনকে সেভাবে ধারণ করতে পেরেছি? এটা সবাই আওয়াজ দেন না। ধারণ করা তো আরো পরের কথা, আমরা যে কোরআন আমাদের পড়ার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি কোরআন শিখে এবং অন্যকে শিখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমরা পরের চ্যাপ্টারে যদি নাও যাই, আমরা কি এখানে যারা আছি যদি প্রশ্ন করা হয়, আমরা যদি প্রশ্ন করা হয় যে বুকে হাত দিয়ে যদি বলি যে আমরা কি কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়তে পারি? একটু জোরে বলেন না সবাই। সবাই পারলে তো সমস্যা নাই, কিন্তু আসলে আমরা কি পারি? যেভাবে কোরআন এসেছে সেভাবে কি আমরা কোরআনের হক আদায় করতে পারছি? তাহলে আমরা কোরআন যদি না শিখি তাহলে কি আমাদের নামাজ হবে? আমাদের অন্যান্য ইবাদত বন্দেগী কিছু হবে? প্রিয় ভাই সব, আলোচনা মাসুদ ভাইয়ের থেকে আমরা শুনবো। আমি এখানেই শেষ করতে চাই যে আমরা আজকে এই ময়দানে যারা আসছি, আমরা আজকে সিদ্ধান্ত নেব যারা শুদ্ধ করে কোরআন পড়তে পারি না, এই রমজান মাসে যেই বয়সের আপনি হন না কেন, কোরআনুল কারীম শুদ্ধ করে পড়ার জন্য কি আমরা নিয়ত করতে পারি? যারা হাত তোলেন নাই তারা করবেন না নাকি? আল্লাহ আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শিখার এবং কোরআনের আমল করার তৌফিক দান করো। প্রিয় ভাই সাহেব, যে আয়াতটি বলছিলাম লাআল্লা, শেষের অংশটা লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে আমরা মুত্তাকি অর্জন করতে পারবো। এই যে এখন একটু পরেই আমাদের সামনে, বা এখন যদি এখানে কারি কারি খাবার থাকে, বিভিন্ন আইটেমের ফল ফ্রুট, হরেক রকমের খাবার, আমরা কি এই সময় এই হালাল খাবারটা কি আমরা খাবো? কেন খাবেন না? কেন? সমস্যা কি? আল্লাহর ভয়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই সুন্দর এবং হালাল খাবারটা যেভাবে আপনি অগোচরেও আপনি খাবেন না, বিকজ কে দেখবে?
এইভাবে জীবনের প্রতিটা পরতে পরতে কিছুদিন পরেই কিন্তু আসতেছে জাতীয় সংসদ নির্বাচন, নাকি? যখন ভোট দেবেন সেই ভোটের সময় তখন আমরা যে কোন পাত্রে আমরা দেব, আমরা কি ভালো মানুষের পক্ষে দেব না খারাপ মানুষের পক্ষে দেব? ভালো মানুষের পক্ষে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মুখে এতক্ষণ বক্তব্য রাখলেন আমাদের ভাই জনাব আতিকুর রহমান নজরুল ভাই। এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির জননেতা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কেশবপুর ইউনিয়নের এটা হলো চার ঘটনা 2 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ইফতার পূর্ব অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, বাউফল উপজেলার 4.5 লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন, বাউফল উন্নয়ন ফোরামের সম্মানিত সেক্রেটারি চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাউফল উপজেলার সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ। এই রমজান যে শব্দটা, রমাদান শব্দটা বলে থাকি, এটাকে আরবি শব্দ না ফারসি শব্দ। বাংলা হলো কি? বিরত থাকা। বাংলায় বলা হয় কি? বিরত থাকা। আমরা এই যে সিয়াম, এটা পালন করার জন্য আমাদেরকে বিরত থাকতে হয় কিসের থেকে? সূর্য মানে শোবের সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত থাকার নাম কি? রমাদান। আমরা শোবের সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকি কিসের থেকে? যাবতীয় খানা এবং পান আর যৌনাচার থেকে। ঘরে আমাদের পবিত্র স্ত্রী আছে, স্ত্রী আমাদের জন্য ব্যবহার করা কি হালাল না? কিন্তু এই শোবের সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত যদি আমরা তাদের সাথে ওই রকম ব্যবহার করি, তাহলে রোজা থাকবে? যেখানে যদি না থাকে, তাহলে যেখানে বলা হয়েছে আল গিবাদু আসাদ্দ মিনান জিনা, আমরা নিজের স্ত্রী ব্যবহার করা যেখানে আমাদের জন্য হালাল না, আমাদের দেশে আজকে আমরা রোজা পালন করি, অথচ 2 জন একাত্র হয়ে 3য় জন সম্পর্কে আলোচনা করি কি করি না? আমরা করি না? আসলে এটা থেকে আমাদের বিরত থাকা উচিত কিনা? 2 জন একত্রিত হয়ে 3য় জন সম্পর্কে যদি কোনো আলোচনা করা হয়, সেটা গীবাত হবে কিনা? গীবাত চর্চা করলে জিনা হবে কিনা? তাহলে নিজের স্ত্রী ব্যবহার করা যদি হারাম হয়, তাতে যদি রোজা ভঙ্গ হয়ে যায়, তাহলে গীবাত করলে জিনা যদি হয়, তাইলে রোজা থাকে? আমরা এই রমজান মাসে এখান থেকে বিরত থাকতে পারবো কি? আমরা থাকার জন্য যদি সিদ্ধান্ত নিতে পারি, তাইলে এই রমজান মাস থেকে আমরা এই সিদ্ধান্ত নেব, শুধু রমজান মাসে রোজা পালনের জন্য না, গোটা বছর, সারা বছরেই আমরা যেন এই গীবাত থেকে বিরত থেকে সমাজে অশান্তি সৃষ্টি না করে, সমাজকে একটা সুশৃঙ্খল সমাজে পরিণত করার জন্য আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন বাউফল উপজেলা জামাতের সম্মানিত নায়েবে আমির জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।
সম্মানিত ভাইরা আমার, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাউফল উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া। তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। হুজুর বসেন বসেন হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল আয়াহ। বাংলাদেশ জামাত ইসলামী কেশবপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ভারপ্রাপ্ত আমির মাওলানা জাহিদুল হক সাহেব, আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, দক্ষিণ বাংলার কণ্ঠস্বর, 4.5 লক্ষ মানুষের নয়নের মণি, বাউফল উপজেলার আমাদের সবাই পরিচিত, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন 2 বারে। বাংলাদেশ জামাত ইসলামী তাকে বাউফল এই আসন থেকে নির্বাচন করার জন্য যাকে এখানে প্রেরণ করেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কিন্তু নির্বাচন করে না, কেন্দ্র তাকে দিয়ে এখানে নির্বাচন করাচ্ছে, আমরা তারে দিয়ে নির্বাচন করাইতেছি। এমন একজন ব্যক্তিকে আমরা এখানে পেয়েছি যিনি বাংলাদেশের মধ্যে আলোচিত ব্যক্তিত্ব। আল্লাহর রহমতে যেদিকে তাকাবে